শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শিয়ালকোটে ভক্তি সম্বন্ধে স্বামীজির বক্তৃতা। জগতে বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী বিভিন্ন হইলেও প্রকৃতপক্ষে সেগুলি সব এক। কোথাও লোকে মন্দির নির্মাণ করিয়া উপাসনা করিয়া থাকে, কোথাও বা অগ্নি উপাসনা প্রচলিত, কোথাও বা লোকে প্রতিমা পূজা করিয়া থাকে। আবার অনেকেই ঈশ্বরের অস্তিত্বই বিশ্বাস করে না। সত্য বটে, এই সকল বিভিন্ন ভাব বিদ্যমান, কিন্তু যদি প্রত্যেক ধর্মে ব্যবহৃত যথার্থ কথাগুলি উহাদের মূল তথ্য, উহাদের সার সত্যের দিকে লক্ষ্য করো, দেখিবে তাহারা বাস্তবিক অভিন্ন। এমন ধর্ম আছে যাহাতে ঈশ্বর উপাসনার প্রয়োজনীয়তা স্বীকৃত নয়। যে ধর্মের দর্শন ঈশ্বরের অস্তিত্ব পর্যন্ত মানে না, তথাপি দেখিবে ওই ধর্ম অবলম্বীরা সাধু মহাত্মা দিগকে ঈশ্বরের ন্যায় উপাসনা করিতেছে। বৌদ্ধ ধর্মই এই বিষয়ে প্রাসঙ্গিক উদাহরণ। ভক্তি সকল ধর্মেই আছে, কোথাও এই ভক্তি ঈশ্বরে, কোথাও মহাপুরুষে অর্পিত। সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রকৃতিতে পাওয়া যায়। আর জ্ঞান অপেক্ষা ভক্তি লাভ খুব সহজ। জ্ঞান লাভ করিতে হইলে দৃঢ় অভ্যাস, অনুকূল অবস্থা প্রভৃতির প্রয়োজন হইয়া থাকে। শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগশূন্য এবং মন সম্পূর্ণ বিষয় আসক্তি শূন্য না হইলে যোগ অভ্যাস করা যাইতে পারে না। কিন্তু সকল অবস্থার লোক অতি সহজেই ভক্তি সাধন করিতে পারে। ভক্তিমার্গের আচার্য শাণ্ডিল্য ঋষি বলিয়াছেন, ঈশ্বরে অনুরাগী ভক্তি। প্রহ্লাদও এইরূপ কথাই বলিয়াছেন। যদি কোনো ব্যক্তি একদিন খাইতে না পায়, তবে তাহার মহা কষ্ট। সন্তানের মৃত্যু হইলে লোকের প্রাণে কি যন্ত্রণা। যে ভগবানের প্রকৃত ভক্ত, তাহার প্রাণ ভগবান ওইরূপ ছটপট করিয়া থাকে। ভক্তির মহৎ গুণ এই যে উহা দ্বারা চিত্তশুদ্ধি হয়, আর পরমেশ্বরের দৃঢ় ভক্তি হইলে কেবল উহা দ্বারাই চিত্তশুদ্ধি হইয়া থাকে। নানামকারী বহুধা নিজ সর্বশক্তিহা ইত্যাদি। হে ভগবান, তোমার অসংখ্য নাম, আর তোমার প্রত্যেক নামেই তোমার অনন্ত শক্তি বিদ্যমান। প্রত্যেক নামেরই গভীর তাৎপর্য আছে। আর তোমার নাম উচ্চারণ করিবার জন্য স্থান কাল কিছু বিচার করিতে হয় না। মৃত্যু যখন স্থান কাল বিচার না করিয়াই মানুষকে আক্রমণ করে, তখন ঈশ্বরের নাম করিবার কি স্থান কাল বিচার করিতে হইবে? ঈশ্বর বিভিন্ন সাধক কর্তৃক বিভিন্ন নামে উপাসিত হন বটে, কিন্তু এই ভেদ আপাত দৃষ্টি মাত্র, বাস্তব নয়। কেহ কেহ মনে করেন তাহাদের সাধন প্রণালী অধিক কার্যকর, অপরে আবার তাহাদের সাধন প্রণালীকে আশু মুক্তি লাভের সহজ উপায় বলিয়া নির্দেশ করিয়া থাকেন। কিন্তু যদি তাহাদের সাধন পদ্ধতির মূল ভিত্তি অনুসন্ধান করিয়া দেখা যায়, তবে দেখিতে পাইবে উভয় পদ্ধতি এক। শৈবগণ শিবকে সর্বাপেক্ষা শক্তিশালী বলিয়া বিশ্বাস করেন। বৈষ্ণবেরা তাহাদের সর্বশক্তিমান বিষ্ণুতেই অনুরক্ত, আর দেবীর উপাসকগণ দেবীকে সর্বাপেক্ষা শক্তি সম্পন্ন বলিয়া বিশ্বাস করেন। কিন্তু যদি স্থায়ী ভক্তি লাভ করিবার ইচ্ছা থাকে, তবে দেশ ভাব একেবারেই পরিত্যাগ করিতে হইবে। দেশ ভক্তিপথের মহান প্রতিবন্ধক। যে ব্যক্তি দেশ পরিত্যাগ করিতে পারেন, তিনি ঈশ্বর লাভ করেন। দেশ ভাব অবশ্য পরিত্যাজ্য, তাহা হইলেও ইষ্টানিষ্ট প্রয়োজন। ভক্তশ্রেষ্ঠ হনুমান বলিয়াছেন, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমি জানি যিনি লক্ষ্মীপতি, তিনিই সীতাপতি। পরম আত্মদৃষ্টিতে উভয় এক, তথাপি কমল লোচন রামই আমার সর্বস্ব। মানুষের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন,
এই সকল বিভিন্ন ভাব লইয়া মানুষ জন্মিয়া থাকে, সে কখনো ওই ভাবকে অতিক্রম করিতে পারে না। জগৎ যে কখনো এক ধর্ম অবলম্বী হইতে পারে না, ইহাই তাহার একমাত্র কারণ। ঈশ্বর করুন জগৎ যেন কখনো এক ধর্ম অবলম্বী না হয়, তাহা হইলে জগতে এই সামঞ্জস্যের পরিবর্তে বিশৃঙ্খলা উপস্থিত হইবে। সুতরাং মানুষ যেন নিজ নিজ প্রকৃতি অনুসরণ করে, আর যদি সে এমন গুরু পায় যিনি তার ভাব অনুযায়ী এবং সেই ভাবের পুষ্টি বিধায়ক উপদেশ দেন, তবেই সে উন্নতি সাধন করিতে সমর্থ হইবে। তাহাকে সেই ভাবের বিকাশ হইবে। কোনো ব্যক্তি যে পথে চলিতে ইচ্ছা করে তাহাকে সেই পথে চলিতে দিতে হইবে, কিন্তু যদি আমরা তাহাকে অন্য পথে টানিয়া লইয়া যাইতে চেষ্টা করি, তবে তাহার যেটুকু আছে তাহাও সে হারাইবে। সে একেবারে অকর্মণ্য হইয়া পড়িবে। একজনের মুখ আর একজনের মুখের সঙ্গে মেলে না, সেইরূপ একজনের প্রকৃতি আর একজনের প্রকৃতির সঙ্গে মেলে না। আর তাহাকে নিজের প্রকৃতি অনুযায়ী চলিতে দিতে বাধা কি? নদী বিশেষ দিকে প্রবাহিত হইতেছে, সেই দিকেই যদি উহাকে একটি নির্দিষ্ট করা যায়, তবে উহার স্রোত আরো প্রবল হয়, উহার বেগ বর্ধিত হয়। কিন্তু উহা স্বভাবত যে দিকে প্রবাহিত হইতেছে সেই দিক হইতে সরাইয়া অন্যদিকে প্রবাহিত করিবার চেষ্টা করো, তা হইলে দেখিবে ফল কি হয়। উহার স্রোত ক্ষীণতর হইয়া যাইবে, স্রোতের বেগও হ্রাস পাইবে। এই জীবন একটা গুরুতর ব্যাপার। নিজ ভাব অনুযায়ী ইহাকে পরিচালিত করিতে হইবে। ধর্ম ব্যাপারে যে দেশে সকলকে এক পথে পরিচালিত করিবার চেষ্টা করা হয়, সে দেশ ক্রমশ ধর্মহীন হইয়া দাঁড়ায়। ভারতে কখনো এরূপ চেষ্টা করা হয় নাই। বিভিন্ন ধর্মের মধ্যে কখনো বিরোধ ছিল না, অথচ প্রত্যেক ধর্মই স্বাধীনভাবে নিজ নিজ কার্য সাধন করিয়া গিয়াছে। সেই জন্যই এখানে প্রকৃত ধর্মভাব এখনও জাগ্রত। এখানে ইহাও স্মরণ রাখিতে হইবে, বিভিন্ন ধর্মে যে বিরোধ দেখা যায় তাহার কারণ একজন মনে করিতেছে সত্যের চাবি আমার কাছে, আর যে আমায় বিশ্বাস না করে সে মূর্খ। অপর ব্যক্তি আবার মনে করিতেছে ও ব্যক্তি কপট, কারণ তাহা না হইলে সে আমার কথা শুনিত না। স্বামীজির ভক্তি সম্বন্ধে একটু পাঠ করিলাম। বর্তমান সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এক ধর্ম গোটা বিশ্বে বিস্তার করার যে প্রবণতা দিয়েছে, তার জন্য গোটা বিশ্বে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্বামী একথা বলে গিয়েছে।